গ্রুপ সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ সকলকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের এই 2017 সালের নবীনবরণ অনুষ্ঠানের সভাপতি, আমাদের রোভারের দায়িত্বে যে শিক্ষক প্রফেসর মনোযোগ খন্দকার ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভূঁইয়া, রোভারের থেকে আমাদের যে অতিথিবৃন্দ মুরালী ভাই, আমাদের গোলাম মুস্তফা ভাই, এরা দীর্ঘদিন যাবত আমাদের সাথে এই রোভার নিয়ে, এখন না আরো আমি যখন অন্য জায়গায় কাজ করছিলাম তখন আমাদের সাথে সম্পর্ক, তো এসেছেন আপনাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, এটা আপনাদেরই বিশ্ববিদ্যালয়, আবার আসছেন, তারপরেও আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই কর্মকাণ্ড রোভার এবং অন্যান্য স্কাউট থেকে আরম্ভ করে আমাদের বিএনসিসি সহ আমাদের মোট এইখানে 18টা প্রতিষ্ঠান আছে, যেগুলোকে আমরা বলি সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে ভিজিবল এবং যারা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের অন্যদের থেকে আলাদা করতে পেরেছে সেটা হচ্ছে আমাদের রোভাররা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন তদানীন্তন কলেজ 50 বছরের ঐতিহ্য সেটা তো আছেই, প্লাস এখন যে সকল কর্মকাণ্ডগুলো তারা করে সবকিছুতে তারা অগ্রণী ভূমিকা পালন করে, যেটা সদা প্রস্তুত থাকা সেবার জন্য আমরা যে কোনো কাজে আমরা এই যে বিভিন্ন অনুষ্ঠান আদি করি সেখানে তাদেরকে যেভাবে অ্যাক্টিভলি রোল প্লে করতে দেখি, আসলে আমি মনে করি যে আমাদের এই রোভার আন্দোলনটা অত্যন্ত সার্থকভাবে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে। আমরা এখানে এই দেয়ালে লেখাগুলো দুই ধরনের আছে, কিছু আছে রোভারের লেখা আর কিছু আছে কালকের এখানে অন্য একটা অনুষ্ঠানের সেই লেখা। স্যার বোধহয় দেখছেন কিনা, ও এইটা বোধহয় কালকে এখানে আমরা কি একটা অনুষ্ঠান করছিলাম তার লেখাও এখানে আছে। ওরিয়েন্টেশন প্রোগ্রাম, দুটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম। শিক্ষা হলো জীবনের নানা অবস্থা মোকাবেলা করার যোগ্যতা অর্জন করা। আমার মনে হয় এখন এই শিক্ষাটা কোথা থেকে পাওয়া যাবে, সংজ্ঞাটাই দেখেন, নানা অবস্থার মোকাবেলা করার যোগ্যতাকে শিক্ষা বলি আমরা। তো এগুলো অনেক কিছুই আছে যেগুলো যে সকল পরিস্থিতি মানুষকে মোকাবেলা করতে হয় এগুলো আমাদের পাঠ্য বইয়ে লেখা থাকে না। আমি অনেকদিন যাবত এটা বলার চেষ্টা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করি তো তারা বিভিন্ন সাবজেক্টে পড়ি, এখানে যারা আছে বিভিন্ন সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, বাংলা সাহিত্য, বিভিন্ন কিছু, মনোবিজ্ঞান, আমাদের 38টা সাবজেক্টে পড়াশোনা আছে এখানে। এখান থেকে আমরা যখন পড়াশোনা করব তো প্রত্যেকের তার বিষয় ভিত্তিক পড়াশোনা যেগুলো আমরা করব, তার ফিজিক্সের লোক ফিজিক্স করবে, কেমিস্ট্রি করবে, বাংলার লোক সাহিত্য করবে। কিন্তু আমরা যখন এখান থেকে যাব, ফিরে যাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, তো যাওয়ার সময় কি নিয়ে যাব? আপনি দেখেন যখনই কোনো বিজ্ঞাপন দেয় পত্র পত্রিকায় কাজের জন্য, চাকরির জন্য, খুব কম ক্ষেত্রে লিখে থাকে রসায়নে, পদার্থবিজ্ঞানে, ইসলামিক হিস্ট্রিতে অথবা জিওগ্রাফিতে এমএ পাস, এমএসসি পাস হতে হবে, সাধারণত মাস্টার্স এরকম লেখা থাকে। আমার যে কোনো সাবজেক্টে অনার্স এবং মাস্টার্স হতে হবে। তাইলে আমরা এখান থেকে যে এই সাবজেক্টগুলো পড়ি এগুলো আসলে পরবর্তী জীবনে গিয়ে সরাসরি এটার সাথে হয়তো কখনো করা যাবে এবং অনেক ক্ষেত্রে করাও যাবে না। কারণ আপনি ম্যাথমেটিক্সে পাস করার পরে আপনি চাকরি পাবেন হয়তো পুলিশে, আপনি ফিজিক্সে পাস করার পরে ব্যাংকে, আর কেমিস্ট্রিতে পাস করার পরে শিল্পকলা একাডেমিতে, এরকম চাকরি আপনি পাবেন। তার মানে দাঁড়াচ্ছে আপনার এই প্রাতিষ্ঠানিক একাডেমিক যে পড়াশোনা এইটার সাথে আমাদের বাস্তব জীবনের যোগসূত্র খুব কম ক্ষেত্রেই হবে। তাহলে এখন আমরা যেটা মূল কথা বলি যে বিশ্ববিদ্যালয় থেকে গিয়েই তো এরা সবগুলো কাজ করতেছে, তাহলে ওরা এখান থেকে কি নিয়ে গেছে? তো যেটা আমি অনেকদিন আরো গতকালকে বলছিলাম, আমরা এখান থেকে একটা কালচার নিয়ে যাই। বিশ্ববিদ্যালয় থেকে যাওয়ার সময় আমরা একটা সংস্কৃতি নিয়ে যাই, কালচার নিয়ে যাই। কালচার কাকে বলে? কালচারের সংজ্ঞা তো অনেক ঝামেলা আছে, বলি না যে অনেক কিছু সংজ্ঞা দিতে না পারলে বুঝে নিতে হয়। যেমন আমরা আনকালচার্ড কাকে বলে এটা ভালো করে বুঝি, কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আনকালচার্ড লোক আছে, আমাদের কোনো ক্লাসেই থাকে অনেক সময়।
সেসোর সেবলা মিশা কথা কয়, জোরে জোরে চিল্লায়, ক্লাসের মধ্যে মোবাইল বাজে, এরকম আছে না? এদেরকে বলি আমরা সেসোর সেবলা ইত্যাদি। আসলে এগুলো হচ্ছে আনকালচার্ড লোক। তাহলে কালচার্ড কারা? যারা আমরা আনকালচার্ড না। কোম্পানি আইনে ব্রিটিশদেরকে বলা হয় সংজ্ঞা দেওয়ার জন্য তারা খুব ওস্তাদ, যে কোনো বিষয়ে তারা সংজ্ঞা দিত, সবকিছু ডেফিনেশন ব্রিটিশরা দিচ্ছে। কিন্তু আপনারা জানেন কোম্পানি দুই প্রকার হয়, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা দেওয়ার সময় ব্রিটিশরা খুব হিমশিম খেয়ে পড়ছিল যে কোনোভাবেই প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা তৈরি করতে পারতেছে না। তো 1913 সালের কোম্পানি আইনের মধ্যে প্রথমে ওরা পাবলিক লিমিটেড কোম্পানির সংজ্ঞা দিচ্ছে, যেগুলো শেয়ার বেসে স্টক এক্সচেঞ্জে। এগুলোর সংজ্ঞা দিয়ে এই আইনের লাস্টে লিখছে যে সকল কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি না তাহাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। তাহলে আমরা যারা আনকালচার্ড না, এখন আমাদেরকে চেনা যাবে কিভাবে? আমাদের বিশ্ববিদ্যালয়ে আলাদা করে সব লোক কালচার্ড হয়ে বের হবে এরকম আশা করা যায় না। কিছু লোক আছে যেরকম আসছে এরকম ভাবে আবার ফেরত যাবে। রাজবাড়ী থেকে অথবা বরিশাল থেকে লঞ্চে থেকে নামছে, আবার এক পর্যায়ে লঞ্চে করে আবার বাড়ি চলে যাবে। এখানে 5 বছর থাকবে কিন্তু তার তেমন কোনো পরিবর্তন হবে না, যেভাবে লঞ্চ থেকে আসছে আবার লঞ্চ উঠে চলে যাবে। কিন্তু আমাদের বেশিরভাগ অথবা ম্যাক্সিমাম ছাত্র যেরকম আসছে তার থেকে ভিন্ন হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে, অন্যদের থেকে আলাদা হবে। এবং সেই অন্যদের থেকে আলাদা হওয়ার জন্য এই রোভার স্কাউট যে কাজগুলো তাদেরকে করায়, রোভার স্কাউটের সাথে আমি দীর্ঘদিন যেহেতু সম্পর্কিত, প্রত্যেককে আত্মপ্রত্যয়ী হতে, বিনয়ী হতে, পরের বিষয়টা নিজের মানে অন্তর দিয়ে অনুধাবন করে তার ব্যাপারে বোঝার যে ক্ষমতা, এই অনেক বিষয়ে স্কাউটের যে ধরনের প্রশিক্ষণ হয়, যে অনুশীলনের মধ্যে যায়, আমাদের বললেন 27টা লেভেল অতিক্রম করে তারপরে যখন সে একটা পায়, আমাদের অনেকেই পাবে, সে কিন্তু আমাদের এই সাধারণ যারা তাদের থেকে একটু আলাদা হবেই। এবং আলাদা হওয়াটাই তো, আলাদা হওয়ার জন্য তো আমরা বিশ্ববিদ্যালয়ে আসছি। যে জিনিস বরিশাল থেকে ভোলার থেকে আসছিলাম এই জিনিস যদি থেকে যায় তাহলে আর বিশ্ববিদ্যালয়ে করে লাভ কি? তাহলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই স্কাউট আন্দোলনের সাথে যারা জড়িত তারা একটা ভিন্নতা পাবে, অন্যরকম পাবে। আমি বিভিন্ন সময় জেলে গেছি, অনেকবার জেলে গেছি। মানে জেলে আমাদের এরকম মনে করার দরকার নাই যে কিছু একটা করিডোরে জেলে গেছে, জেলে যাওয়া তো কোনো ব্যাপার না। আপনি যে গিয়ে আমাদের গেটের মধ্যে একটা কারেন্ট কাজ বাঁকেন, কিছুক্ষণ পরে আপনি জেলে চলে যাবেন, জেল দেখেও আসতে পারেন এই সুযোগে। কিন্তু আমি এক সময় 96-এ আমাকে বাংলাদেশ সরকার বিভিন্ন দায়িত্ব বিভিন্ন সময় দেয়। এখন যেরকম আপনাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব দিচ্ছে, আমাকে ওই সময় একটা দায়িত্ব দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী। সেটা হচ্ছে প্রত্যেক সেন্ট্রাল জেল যেটা, এর একজন লোক বেসরকারি কারা পরিদর্শক থাকে। উনি হচ্ছেন পুলিশের লোক না, সরকারের লোক না, উনি একজন সুশীল সমাজের লোক। ওনার দায়িত্ব হচ্ছে জেলখানায় যারা থাকে তাদের জীবন মান উন্নয়ন করার জন্য তাদের যে সুপারিশ করা, অর্থাৎ দেখভাল করা, অর্থাৎ নিরপেক্ষ একজন ব্যক্তিকে দায়িত্ব দেয়। তো আমি সরকার এরকম একটা দায়িত্ব আমাকে দিয়েছিল, যার সুবাদে আমি ওই সময় জেলে বহুবার গেছি। তখন ফরমাল আলী নামে ছিল আমাদের জেলার, ফরমাল আলী, অনেকে নাম জানে না। তো ওনাকে আমাদের কৌতূহল বশত জিজ্ঞেস করছিলাম, এত লোক, হাজার হাজার লোক এখানে জেলে আছে, এর মধ্যে কি স্কাউট করা, রোভার স্কাউটের কোনো লোক আছে? উনি বলছিলেন, স্যার রোভার স্কাউটের কোনো লোক আমার সাথে দেখা হয়নি। কারণ হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে অনেক ঘটনাই ঘটতে পারে, কিন্তু তারপরেও যেগুলোকে বলি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জেলে সাজা ভোগা, এরকম রোভার স্কাউটের ক্ষেত্রে খুব রেয়ার কেস। তার মানে দাঁড়াচ্ছে আমাদের এই অনুশীলনটা আমাদেরকে অনেক কিছু থেকে দূরে রাখে, যেটা বলছেন যে মাদকাসক্তি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের অপকর্মের সাথে আমাদের তরুণ প্রজন্ম জড়িয়ে যাচ্ছে। এর চরম যেটা মাদকাসক্তির থেকেও আরো জঘন্য, সেটা হচ্ছে আমাদের তরুণ ছেলেরা ওই মাদকে, আরেকটা নতুন মাদক যেটা জঙ্গিবাদ, এর সাথে জড়িয়ে যাচ্ছে। এবং এটার থেকেও যদি আপনি পরিত্রাণ পেতে চান, মানে জঙ্গিবাদের মূল মন্ত্রটা কি? একদল লোক একসময় মনে করত যে আল্লাহ খোদা কিছু নাই, তারা
বৈজ্ঞানিক সমাজতন্ত্র এটা সেটা কায়েম করবে। আপনারা শুনছেন যে ওই যে নকশা আলবারি আন্দোলন, শ্রেণী শত্রু খতম করতো, খতম করে ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েট কায়েম করবে, দেশে সমান মানে সাম্যবাদ কায়েম করবে, এরকম আন্দোলন এখনো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, ঝাড়খণ্ডে এখানে সেখানে। ওরা আল্লাহ খোদায় বিশ্বাস করতো না, বলছে ধর্ম হচ্ছে আফিম স্বরূপ, বন্দুকই সব, বন্দুক দিয়ে সবাইকে শায়েস্তা করে একটা সাম্যবাদী সমাজ কায়েম করতে হবে, সব জায়গায় সব মানুষ সমান হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তারা ধর্মভাবে বিশ্বাস করতো না, বন্দুক নিয়ে মানুষ মারত। আর এখন আরেকটা গ্রুপ আসছে, এরা বলতেছে ধর্মই সব, মানুষের আর কিছু নাই, কালচার টালচার আর কিছু নাই, খালি ধর্ম। এরাও আবার বন্দুক না চাপাতি নিয়ে নামছে, মানুষের মাথায় খুব দেওয়া, যে একটু অন্যরকম কথা বললো তাকে কল্লা ফেলে দেওয়া, এগুলোকে তারা জেহাদ এইসব বিভিন্ন নাম দিচ্ছে। এই যে অপকর্মগুলো ওরা করছিল মানে আল্লাহ নাই এই নামে, আর এরা বলতেছে আবার আল্লাহর নামে। এই যে মানুষকে বিভ্রান্ত করে বিপদে নিয়ে যাওয়া, আমি মনে করি এটা তো মাদকাসক্তির চেয়ে উচ্চকর। হাজার হাজার তরুণকে বিভ্রান্ত করা হয়েছে, তাই না? ব্যস্ত চলে যাওয়া, একটু পরে ব্যস্ত যাওয়া, কয়জন ব্যস্ত গেছে, মা বাবাও আসা নাই, যাদের দাফন কাপনও হয় নাই, এদের মা বাবা নিতে আসা নাই, ব্যস্ত যারা গেছে তারা কোনো খবর টবর পাঠাইছে কিনা আমি জানি না, যেগুলো মরছে। আর বাকিগুলোও মরবে, কারণ তলোয়ার দিয়ে বন্দুক দিয়ে কোনো মতাদর্শ মানুষের উপর চাপিয়ে দেওয়া যায় না। সেই জন্য আমি মনে করি যারা স্কাউট তারা এরকম আসক্তি থেকে দূরে থাকবে। এটা ধর্মীয় আসক্তি, মানে যেটা বলি ধর্মের নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এর থেকেও দূরে থাকবে, আর মাদক থেকে তো দূরে থাকবেই। এবং এরকম কোন স্কাউটের এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। আমি আশা করব অনুসরণের মধ্যে আমাদের স্কাউটের বৃদ্ধি করছে, আস্তে আস্তে আমাদের স্কাউটের সংখ্যা বাড়ছে। আগে আমাদের যে পরিমাণ স্কাউট ইনভলভমেন্ট হতো, এইবার বোধহয় অনেক অনেক বেড়েছে। এবং এক পর্যায়ে আমরা আশা করব যত ছাত্র আমাদের ফার্স্ট ইয়ারে ভর্তি হবে সবাই স্কাউট, সবাই স্কাউট হবে। এবং আমাদের আলাদা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তাদের লেবাসে, চেহারায়, চলনে, কথনে, কথাবার্তায়, বাসের মধ্যে, লঞ্চের মধ্যে একটা লোক কথা বলতেছে, আমরা আগে থেকে চিনবো হ্যাঁ এটা স্কাউট, এটা এইভাবে কথা বলে। এবং তার ঢং চলন সবকিছু আলাদা হয়ে যাবে অন্যদের থেকে, বাংলাদেশের সব মানুষের থেকে। অতএব আমরা এটা বলি একটা ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। এই হলে কিন্তু আপনি অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, জীবনে ভালো হওয়া, সফল হওয়া, অনেক কিছু করা সোসাইটির জন্য, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করব আমাদের এই স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ইনভলভ হবে এই আন্দোলনের সাথে, তারা একটা পরিপূর্ণ মানুষ হিসাবে, পরিপূর্ণ একভাবে, এইভাবে আমরা বলবো না যে একেবারে একটা মানুষ সব দিক দিয়ে পরিপূর্ণ হবে, যে একবারে প্রচুর টাকা পয়সা হবে, প্রচুর গাড়ি ঘোড়া হবে, প্রচুর জ্ঞান হবে, মানে সবকিছু হয়ে যাবে। কিন্তু আমরা এইগুলোকে আমরা বলবো যে যার মানে অনেক বেশি টাকা পয়সা আছে, অথবা যার বেশি অনেক ধন সম্পদ আছে, অথবা যে প্রভাব প্রতিপত্তি আছে, এগুলোর প্রত্যেকটাকে আমরা একেবারে পরিপূর্ণ মানুষ বলবো না। পরিপূর্ণ মানুষ, আদর্শ মানুষ আর এক দিক থেকে এক্সেল করা একটা মানুষ এক জিনিস না। একটা আদর্শ মানুষের যে সকল বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সে নিজেকেই নিয়ে ভাবে না, তার সমাজ নিয়ে ভাবে, তার আত্মীয় স্বজনকে নিয়ে ভাবে, তার গ্রামকে নিয়ে ভাবে, রাষ্ট্রকে নিয়ে ভাবে। এরকম একটি পরিপূর্ণ আধুনিক মানুষ হওয়ার জন্য এই স্কাউট আন্দোলন সবাইকে সাহায্য করবে, এই আশাবাদ ব্যক্ত করে এরকম একটি সুন্দর আয়োজন করে নবীনদেরকে, যারা অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের এই স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আর বাইরে থেকে যারা আসছেন স্কাউটের আন্দোলনের নেতৃত্ববৃন্দ, তাদেরকেও আমরা তাদের সহযোগিতা আমরা চাইবো, আমরা পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটিকে আরো সুদৃঢ় করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে